এদেশের মানুষ বছরের পর বছর ভোটের জন্য সংগ্রাম করছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ লক্ষ্য অর্জন করতে হবে। বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা বিএনপির নামে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এসবের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তাপস কর্মকারের ছবিতে রিপোর্ট করেছেন শফিকুল হক। আওয়ামী লীগের শাসন নিপীড়নের ১৬ বছরের পরিক্রমা শেষে রাজনীতির বর্তমান বাস্তবতায় টাঙ্গাইলের গোপালপুরে সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে জনসভা করে স্থানীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বেলা ২টায় জনসভা শুরুর সময় থাকলেও জনস্রোত মাঠের সীমানা ছাড়িয়েছে দুপুরের আগেই। বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রার এপিট ওপিট। বিএনপি কি বাকশাল কায়েম করেছে? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনসভার মধ্যমণি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলেও জায়ান্ট স্ক্রিনে তার মুখ ভেসে উঠলে উল্লাসে মেতে ওঠে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমানও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখন আমাদেরকে দেশকে গড়তে হবে। প্রধান অতিথির বক্তব্যে দিক নির্দেশনা সহ আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রতিশ্রুতি ছিল তারেক রহমানের। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। ছাত্র জনতার বিপ্লবের ফসল নতুন বাংলাদেশ নিয়ে চক্রান্ত থেমে নেই, তাই ঐক্যবদ্ধভাবে চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। ১.৫ দশকেরও বেশি সময় পর হামলা মামলা থেকে বেরিয়ে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় জনসভায় আগামীর বাংলাদেশ কেমন হবে, কিভাবে হবে সেসব দিক নির্দেশনার পাশাপাশি পরাজিত শক্তির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা এলো দলের এই শীর্ষ নেতার বক্তব্য থেকে। টাঙ্গাইলের গোপালপুর থেকে শফিকুল হক, এটিএন নিউজ।